এই আমের সিজনে ম্যাঙ্গো ক্যান্ডি বানাবো না এমনটা হতেই পারে না। আসসালামু আলাইকুম। ম্যাঙ্গো ক্যান্ডির জন্য আমি 1 কেজি আমকে ভালো মতো ধুয়ে ছিলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলি আমের স্লাইস এখানে দিয়ে দিয়েছি। আমগুলিকে জাস্ট 2-3 মিনিটের মতো এখানে রেখেছি যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি সবগুলি আম উঠিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, সামান্য গ্রিন ফুড কালার, আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 স্লাইস লেবুর রস। আর লেবুর রস দেওয়ার পরে লেবুর রস আর চিনি আমের সাথে আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর এই তো অলরেডি চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমগুলিকে 4 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর 4 ঘন্টা পর আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলির থেকে এক্সট্রা পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। আর এইবার আমি একটি পরিষ্কার কোলা নিয়ে নিয়েছি আর কোলাতে হালকা একটু সরিষার তেল মেখে নিয়েছি। আর এরপর আমি একে একে আমের স্লাইসগুলি এতে দিয়ে দিয়েছি। আর এইবার পালা আমগুলিকে রোদে শুকিয়ে নেওয়ার। আর এই জন্য আমার বাসায় যেখানে সব থেকে বেশি রোদ আসে সেই জায়গায় আমি আমগুলিকে শুকাতে দিয়েছি। আর এই আমগুলি মাত্র 2 রোদেই সুন্দর মতো শুকিয়ে গিয়েছে। আর আমগুলি রোদে শুকিয়ে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে 1/2 কাপ চিনি দিয়ে চিনিটা ব্লেন্ড করে আইসিং সুগার বানিয়ে নিয়েছি। আর এরপর আমি একটা বক্সের সাহায্যে আইসিং সুগারের সাথে আমগুলিকে মুড়িয়ে নিয়েছি। আর আইসিং সুগারের সাথে আমের স্লাইসগুলি মুড়িয়ে নিলেই আজকের আমাদের ম্যাঙ্গো ক্যান্ডি একদম রেডি। আর এই ম্যাঙ্গো ক্যান্ডিটা বেশ অনেকদিন ধরে সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।